আজকের রেসিপিটি যে দেখবে সেই বলবে ওয়াও, এত সহজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি শেয়ার করব সুজির নরম তুলতুলে চিতই পিঠা। এতটা সহজ, দেখলে পরেই আপনারা বানাবেন, আর খেতে কি বলবো, স্বাদ একেবারে ভোলার নয়। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে আমি নিয়েছি একটা সুজির প্যাকেট। সুজিটা 200 গ্রাম হবে। তো একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুজি। আর এই সুজিটা মোটা দানার সুজি, আপনাদের কাছে যেরকম সুজি থাকবে সেরকমই নেবেন, তাতেই হবে। তো সুজিটা পুরো 1 বাটি হয়েছে। এবার এই 1 বাটি সুজিকে আমি গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 60 গ্রাম চালের আটা আর 60 গ্রাম ময়দা। যেহেতু সুজিটা ছিল 200 গ্রামের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি ওই বাটির মাপ করে হালকা গরম পানি 2 বাটি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর দেখুন এই রকম হয়েছে। এবার এতে আমি আরও হাফ বাটি হালকা গরম পানি দেব। তো এখানে টোটাল আমি 2.5 বাটি পানি দিলাম, আর পানিটা একেবারে হালকা হবে। তারপরে একটা পাত্রে ঢেলে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। যেহেতু সুজি দিয়েছি আর সুজিটা একটু ফুলবে, সেজন্য এটা 10 মিনিট রেস্টে রাখলাম। 10 মিনিট রেস্ট দেওয়ার পর ঢাকনাটা খুলে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা আপনারা চাইলে ব্লেন্ড করার সময় দিয়ে দিতে পারেন। আর বেকিং পাউডারটা আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ নারকেল কোড়ানো। ফ্রেশ নারকেল কোড়ানো দিলে এই চিতই পিঠার স্বাদ কিন্তু একেবারে অতুলনীয় হবে। তো এখানে আমি 7 চামচের মতো ফ্রেশ নারকেল কোড়ানো দিলাম, যদি থাকে অবশ্যই দেবেন। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমার ব্যাটার একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো 1.5 বাটি উপকরণে আমি দিয়েছি 2.5 বাটি পানি। তো পানিটা হালকা গরম দিয়েছি। এবার চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসে একটা আগে থেকে কড়া বসিয়ে রেখেছি, আর কড়াটাকে খুব গরম করেছি। তারপরে তেল ব্রাশ করে নিলাম, আর তেলটাকে মুছে নিলাম। এবার একটা গোল চামচের 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিলাম, আর ঢাকনা চাপা দিয়ে প্রায় 2 মিনিটের মতো এটাকে তৈরি হতে দেব। 2 মিনিট পর দেখুন কত সুন্দর তৈরি হয়েছে চিতই পিঠা। এইভাবে আমি সবগুলো চিতই পিঠা বানিয়ে নেব। আর যখনই ব্যাটারটা নেবেন কিন্তু একটু নাড়াচাড়া করে নেবেন। তো আবার আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে 1 চামচ দেবেন, আর ঢাকনা চাপা দিয়ে কম আঁচে বসিয়ে রাখবেন। আর বারবার তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা ননস্টিক প্যান। যদি আপনাদের লোহার কড়া হয় তাহলে আপনাদের তেল ব্রাশ করতে হবে, আর মুছে নিয়ে তারপরে ব্যাটারটা দেবেন। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। এবার আমি নারকেল দুধ আগে থেকে বার করে রেখেছি প্রায় 2 লিটারের মতো। তাতে দিলাম এলাচ, তেজপাতা, দারুচিনি। যে যার প্রয়োজন মতো দেবেন, যে যেরকম গরম মশলা আর কি পছন্দ করেন। তারপরে আমি এতে ঘন তরল দুধ 250 মিলি দিলাম। আপনারা মনে রাখবেন এখানে ফুল ফ্যাটযুক্ত দুধটা নেবেন। আর তাতে একটু পাউডার দুধও মিশিয়ে দিলাম, মানে গুঁড়ো দুধও মিশিয়ে দিলাম। এতে করে এর টেস্টটা কিন্তু আরও বেশি বাড়বে। শুধু নারকেল দুধ দিয়ে বানালে কি হবে, টেস্টটা অতটা আসবে না। তাই গুঁড়ো দুধ আর লিকুইড দুধটা দিলে টেস্ট একেবারে মাশাআল্লাহ অসাধারণ হবে। আর মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে যেহেতু খাবারের স্বাদ বাড়ে, তাই এখানে 1 চুটকি লবণও দিলাম। আর এখানে চিনিটা দেখানো হয়নি, চিনিটা আমি ওই বাটির মাপ করে 1 বাটি চিনি দিয়েছি। তো মিষ্টিটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। তারপরে দুধটা হালকা আমি ঠান্ডা করে নিয়েছি, আর এবার পিঠাগুলো দিয়ে দেবো। তো একটা পিঠা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর স্পঞ্জি, আর ভিতরে কত সুন্দর ভাঁজ সৃষ্টি হয়েছে। পিঠা যদি ফুটো ফুটো তৈরি না হয়, ভাঁজ যদি সৃষ্টি না হয়, তাহলে ভিতরে দুধ ঢুকবে না, আর সেক্ষেত্রে দুধ চিতই পিঠা খেতে কিন্তু মজার হয় না। তো দুধ চিতই পিঠা বানাতে গেলে পিঠাকে কিন্তু এই রকম ভাঁজযুক্ত তৈরি করতে হবে। তো আপনারা দেখলেন আমি কেমনভাবে বানালাম। তো এইভাবেই আপনারা বানাবেন, দেখবেন আপনাদের পিঠা একেবারে পারফেক্ট হবে, আর দুধ খুব ভালোভাবে পিঠার মধ্যে ঢুকে যাবে। তো পিঠাগুলো আমি সব উল্টো করে দিচ্ছি, আপনারা চাইলে সোজা করে দেবেন। উল্টো করে দিলে কি হয়, দুধটা খুব তাড়াতাড়ি আর কি পিঠার মধ্যে ঢোকে।
তো এইভাবে আমি সারা রাত রেখে দিলাম আর সকালে পরিবেশন করে নিচ্ছি। তো দেখুন আমি প্লেটে নিয়ে নিচ্ছি আর ওপরে দুধ দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এই পিঠা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল, মুখে দিলে একেবারে মিলে যাচ্ছে, এত দারুণ টেস্ট হয়েছিল। অবশ্যই আপনারা এই সুজির চিতই পিঠাটা ট্রাই করবেন, দেখবেন আপনার পুরো পরিবার কিন্তু পছন্দ করবে আর খুবই সহজ পিঠা। তো ফ্রেন্ডস, আজকে এখানেই রইলো, আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।